ছেলের বাবা আজকে আমাদেরকে এত সুন্দর একটা রেসিপি করে খাওয়ালো। এই রেসিপিটা লাস্ট আমি মনে হয় 4 থেকে 5 বছর আগে খেয়েছি, এর মাঝখানে আর কখনো খাওয়া হয়নি। তো ছেলের বাবা অনেক দিন যাবৎ বলতেছিল যে এই রেসিপিটা ট্রাই করবো, কিন্তু হচ্ছিল না। এবার বিস্তারিত বলি, এটা হচ্ছে কেউ কেউ বলে ফলি মাছ বা চিতল মাছ, এটা হচ্ছে ফলি মাছের কোপ্তা। কিন্তু এটা একটু ভিন্ন সিস্টেমে, মানে কাঁটাগুলোকে একদম বের করে পুরা মাছের শুধু চামড়া দিয়ে কি করা হয়। তো মাছগুলোকে হচ্ছে আমরা আঁশ ছাড়িয়ে দেখেন কেসি দিয়ে হচ্ছে সাইড দিয়ে একটু পেঁচায় কেটে নিচ্ছি। ঠিক আছে, তো আপনারা একটু এভাবে করে সুন্দর করে হচ্ছে কেটে নেবেন। তো আমার সবগুলো মাছে আর কি কেটে নিচ্ছিলাম। মানে এমনভাবে কাটবেন যখন আপনি মাছটাকে একটু ছেঁচা দেবেন, যাতে ভিতরের মানে মাছগুলো অনায়াসে ইজিলি বের হয়ে যায়। মানে একটু পেঁচায় কাটতে হবে, না হলে কিন্তু ফলি মাছের কাঁটা এবং আশেপাশে অত্যন্ত শক্ত, মানে এতটাই শক্ত থাকে যেটা মানে বলার বাহিরে। তো মাছগুলো কাটা শেষ হয়ে গেছে, দেন হচ্ছে আমি মাছগুলোকে হচ্ছে একটু থেতলে নিচ্ছিলাম। ঠিক আছে, পুঁতা দিয়ে একটু থেতলে থেতলে নিচ্ছিলাম। তো একটাও কাঁটা ভাঙবে না, আপনি অবাক হয়ে যাবেন যে কাঁটাগুলো এত মজবুত। দেন হচ্ছে দেখেন একদম মাছগুলো মাছের ভিতরে কিন্তু কিচ্ছু নেই। এবং আমি চামচ দিয়ে মাছগুলোকে পুরো বের করে নিয়েছি। পাশে দেখেন মাছগুলোকে পুরোটুকু হচ্ছে আমি বের করে নিয়েছি। ঠিক আছে, আমার জামাই একটু ধরে আপনাদেরকে দেখাচ্ছে। বেশ ঠান্ডা লাগছে। এর মধ্যে হচ্ছে আমি 1 চামচ হলুদ, দেন হচ্ছে 1 চামচ হচ্ছে ধনে গুঁড়া, 1 চামচ হচ্ছে জিরা গুঁড়া, দেন হচ্ছে হালকা একটু মরিচ দিই, যেহেতু আমার বাচ্চারা খাবে তাই মরিচটা আসলে বেশি ইউজ করা হয় না। আমি কোনো রকম কোনো দারচিনি, লং, এলাচ এগুলো কোনো কিছু ইউজ করিনি, শুধুমাত্র জিরা গুঁড়াটাই দিয়েছি। ঠিক আছে, দেন হচ্ছে রসুন বাটা, আদা বাটা। আর হচ্ছে আপনাকে অবশ্যই পেঁয়াজটা বেশি দিতে হবে। পেঁয়াজটা বেশি না দিলে কিন্তু এটা হচ্ছে আপনার মজা লাগবে না খেতে। পেঁয়াজটাকে আপনি আস্ত দিবেন, কুচি কুচি করে কেটে নেবেন। ঠিক আছে, যতটা আর কি আপনার মতো। তো এটাকে একদম ভালো করে মিক্সড করে নিতে হবে। ভালো করে মিক্সড করে নিয়ে দেন হচ্ছে এটাকে হচ্ছে আপনার ওই ওই যে মাছটা যে আমরা প্রথমে কেটে রাখলাম, ঠিক আছে, মাছের কাঁটা মানে মাছের যে চামড়াটা শুধু আছে কিন্তু। তো চামড়ার ভিতরে সাথে একটু লেবুর রস দিয়ে দিবেন, বলতে ভুলে গেছি। লেবুর রস দিলে আসলে খেতে স্বাদটা অনেক গুণ বেশি বেড়ে যায়। তো দেখেন ছেলের বাপ দিচ্ছিল মাছের ভিতরে কিন্তু একদম পুরা ওগুলা হচ্ছে দিয়ে। দেন এটাকে আপনার সেলাই করতে হবে না, কোনো কিছু করতে হবে না, জাস্ট মানে ভাজ করে দিবেন। মাছটা সুন্দর লেগে যাবে। আমার জামাই পারতেছিল না করতে, আমি বলছিলাম যে এইভাবে সরাই নাও, তাহলে পারফেক্ট হয়ে যাবে। দেখছেন একদম পারফেক্ট। মানে এটার জন্য আপনার কোনো প্যারা নাই যে সেলাই করতে হবে, সুতা দিয়ে বাঁধতে হবে, এগুলোর কোনো রকম কোনো ঝামেলা নেই, ঝামেলা ছাড়াই। দেন হচ্ছে রেডি। আমরা একটা ফ্রাই প্যান নিলাম। মজার ঘটনা হচ্ছে আমরা মাছ ভাজি করছি, মাছের উপরে যে তেল দিব, হলুদ দেবো, এটা একদমই ভুলে গিয়েছিলাম। দেন হচ্ছে আমি যখন আর কি মাছে ইয়াটা করি, ফ্রাই প্যানে দিই, তখন হচ্ছে আমি লবণ আর হলুদটা আসলে দিয়ে নিই। তো আপনারাও দিয়ে নেবেন। দেখেন রেডি, মানে অসাধারণ, খাইতে এক কথায় অসাধারণ।